ঢালাইয়ের এক সপ্তাহের মাথায় ভেঙে পড়ল নির্মীয়মান জাতীয় সড়কের রিটার্নিং ওয়ালের একটা বড় অংশ। সোনামুড়ার রবীন্দ্রনগর গ্রাম পঞ্চায়েতের শান্তিপল্লী এলাকার ঘটনায় ক্ষোভ ছড়িয়েছে এলাকাবাসীদের মধ্যে। নির্মাণের মাত্র কয়েকদিন পরেই উদয়পুর থেকে সোনামুড়ার শ্রীমান্তপুর পর্যন্ত নির্মীয়মান জাতীয় সড়কের রিটার্নিং ওয়ালের একটা বড় অংশ ভেঙে পড়ে। ঘটনায় ক্ষোভ ছড়িয়েছে এলাকাবাসীদের মধ্যে। এলাকাবাসীদের দাবি, নির্মাণ কাজে কারচুপির কারণেই ঘটনাটি ঘটেছে। অত্যন্ত নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হচ্ছে নির্মাণ কাজে, পাশাপাশি চলছে কারচুপিও। সবাই জানেন যে উদয়পুর টু শ্রীমন্তপুর সোনামুড়া একটা রোড হইতে আছে, হাইওয়ে রোড। এই কাজটার মধ্যে প্রায় অনেকদিন ধরে কাজ চলতে আছে, কিন্তু কিছুদিন আগে এই জায়গাটার মধ্যে ডালাই দিছে। এরিয়াটা হইল আপনার রবীন্দ্রনগর শান্তিপল্লী শিউসলি পার্কের সামনে। কিছুদিন আগে এখানে রাস্তার পাশে দিয়ে একটা ডালাই দিয়েছে প্রায় 2 হাত, কিন্তু ডালাইটা ভিতরে কোনো রডও নাই, কোনো কিছু নেই। এই তো কিছুক্ষণ আগে প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা খানিক আগে একটা ওয়াল কিন্তু ভেঙে পড়ে গেছে। আমরা হয়তো ভিডিওটার মধ্যে দেখেন তারা কিভাবে কাজ করে, ভিতরে কোনো রডে দিছে না, কোনো কিছুই দিছে না। রড বলতে কোনো কিছুই নেই। কাজের গুণমান কেমন হইতেছে? কোনো কিছুই না, কাজ কোনো হইতেই আছে না। এটা কোনো কাজ একদম বাজে। এটা কোনো কাজ হইলো নাকি? এই যে সকালে দিয়ে গেছে, আর আজকে হয়তো 3 দিন দিছে ডালাই, 3 দিন পর আজকে যা ছিল এগুলো সাইডের কাঠগুলো সব খুলে লাইছে। তো খুলে যাওয়া না, নিশ্চয়ই এটা হয়ে যাইব। কিছুদিন থাকবো, ভিতরে একটা রডও দিছে না, কোনো কিছুই দিছে না। যদি রড দিত ভিতরে, হ্যাঁ বলে ভিতরে রড দিছে, কিছুদিন টিকসই হইব। এটার মধ্যে কোনো কিছুই না, কোনো কাজের কোনো কিছুই না। এলাকাবাসীরা জানান যে রাস্তা সংলগ্ন এলাকায় তাদের বাড়ি হওয়ায় নির্মাণ কাজ চলাকালীন ধুলোর কারণে তাদের যথেষ্ট ভোগান্তি হয়। কাজ শেষ হওয়ার পর প্রতিদিন দুবেলা রাস্তায় জল দেওয়ার কথা থাকলেও তা করেন না শ্রমিকরা। ফলে ধুলোবালির কারণে দোকান বাড়ি গাড়ির ক্ষতি হওয়ার পাশাপাশি বাড়ির লোকজনও অসুস্থ হয়ে পড়ছে। এদিনের দুর্ঘটনার পর থেকে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার ভয় লেগেই রয়েছে এলাকাবাসীর মনে। একটা সমস্যা, আর আমরা যে একটা সমস্যার মধ্যে ভুগতে আছি, রাস্তাঘাট তো খারাপ হই, গাড়ি ঘোড়া তো চলোই না, যা একটা ধুল অবস্থা। তারা রেগুলার ফোন করি, দাদা একটু জল দেন, আমরা তো চলতে পারতেছি না। একদম মেন রোডের সাথে আমাদের বাড়ি ঘরের যে অবস্থা, দোকানপাট আছে, দোকানপাটের অবস্থা এমন মানে থাকেই যায় না। দোকানপাট খুলতে পারি না, বাড়ি ঘর ফোন করলো তারা আসে না, ফোন করলো তারা আসেই না। হ্যাঁ দাদা দিচ্ছি, জল দিচ্ছি, গাড়ি নষ্ট ওই নষ্ট ওই নষ্ট, তারাই বাহানা করে। কিন্তু কি একটা পরিস্থিতি, এখন টাইম কয়টা বাজে? 5টা। পিছনে দেখেন পুরো অন্ধকার হয়ে গেছে, আর ধুলে থাকাই যায় না। জলের কথা বলে জল দেয় না, আটকা উৎকা দেও, সেদিকে মানে ব্রিজ সামনের দিকে দিয়ে জায়গা, এদিকে এইদিকে আইয়া না। আর আমরা বাড়ি ঘরে থাকতে পারি না, বাড়ি ঘর বলতে দোকান তো খুলতেই পারি না। আর এই ধুলের লাগে বাড়ি ঘরে খুব সমস্যা। আর বিশেষ করে এই যে রাস্তার কাম হইতে আছে, আমরা কইছে খুব উন্নত মানের কাজ হইব। আর আমরা বাড়ির সামনে অপতি আছে, এইবেলে ড্রেন করবো, করে এরকম ওয়াল হইব। এখন তো বোঝা যাইতে আছে এই ওয়ালের মধ্যে কোনো রড নাই। আমরা পাশে বাড়ি ঘর দোকানপাট আছে, এই ওয়াল যে বেলে ফত্তা আছে, যদি এই বেলে আমার সামনে গিয়ে করে বাচ্চা কাচ্চা আছে, ভীষণ অসুবিধা হয়ে যাবে। উদয়পুর থেকে সোনামুড়া শ্রীমান্তপুর সীমান্ত পর্যন্ত নির্মীয়মান জাতীয় সড়কটিতে পরবর্তীতে আন্তর্জাতিক সড়ক হিসেবে তৈরি করার সম্ভাবনা রয়েছে, এমনটাই জানানো হয়েছে। এই ধরনের গুরুত্বপূর্ণ নির্মাণ কাজে কিভাবে এত উদাসীন দায়িত্বপ্রাপ্ত সংস্থা, সে বিষয়ে প্রশ্ন তুলছে সাধারণ জনগণ।